আসসালামু আলাইকুম ভাইয়া খেতে নিও। ওয়ালাইকুম সালাম ভাই। খেতে আসেননি ভালো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কি খোঁজ খবর, দেশের কি পরিস্থিতি? দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি ভাই কোয়েন না। দেশের কথা শুনলে মানে মন চাই যে কত বইও গান দি ভাই। কি রে ভাই হঠাৎ করে? দেশের মধ্যে মানুষ নাই এখন, ঠিক আছে? বেশিরভাগ মানুষের জানোয়ার। তাই? দেশের মধ্যে দর্শন যেভাবে বাড়ছে, মা বোন যে দেশের মধ্যে আছে, আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে আছি। কি রে ভাই হঠাৎ করে? আতঙ্কের মধ্যে না, এই যে নোয়াখালী যে ঘটনা, তারপর সিলেটে যে ঘটনা, আরো কয়েক জায়গা হয়েছে, ও দুনিয়ার মধ্যে এমন কথা শুনছে যে জামের কাছে থেকে বউ নিয়ে দর্শন করে। না না, হ্যাঁ, এটা আসলে দুঃখজনক বিষয়। সাতজনে উলঙ্গ করে একটা মানুষের 7 জনে 8 জনকে করে দর্শন করে। এইসব যদি বাড়ে, এইসব যদি শুনি, তা আমরা ভালো থাকি ভাবো, আসে ভালো থাকি না। অবশ্যই অবশ্যই। না, তবে এটা- এখন কিছু স্বস্তি ভোগ করতেছি বর্তমান সরকারের কেমন? আমলে। আসলে কিন্তু আমরা সাধারণ নাগরিক, আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু আমারে অনেকে বুঝাইছে যে আওয়ামী লীগ সরকার নাকি বলে ইন্ডিয়ার দালালি করে। হুম। ঠিক আছে, আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার দালালি করে? আমি মনে করি না, ইন্ডিয়ার দালালি করে না। না, আপনি মনে করেন যে ইন্ডিয়া দালালি করে না? না, ইন্ডিয়া দালালি করে না। ইন্ডিয়া দালালি করে না কোন বুঝে কোন, আমি কয়ে দেই। কোন? বর্তমান কত হলো, দেশের মধ্যে আইনমন্ত্রী যে একটা অনুমোদন সংসদের মধ্যে আনছে হুম। যে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। এটা ঠিক আছে, এটার জন্য আমরা স্বস্তি ভোগ করছি। কারণ হলো আমার মা আছে, আমার বোন আছে, অবশ্যই। আমার মেয়ে আছে। অবশ্যই আমরা যদি এই আইনটা করে না, আমরা স্বস্তি ভোগ করতেছি। অবশ্যই আশা অবশ্যই। করি আপনি এটা প্রবাস করা থেকে দরকার। মানে টেনশনটা করা। বাংলাদেশের মধ্যে যেরকম জনসংখ্যা বাড়ছে বা গণতন্ত্র বাংলাদেশের মধ্যে এই আইনটা করার দরকার। এই আইনটা করলে আমরা কিছু স্বস্তি ভোগ করতেছি। আর আওয়ামী লীগ সরকারের নেত্রী, দেশ নেত্রী শেখ হাসিনার আমি ধন্যবাদ জানাই এই একটা মানে কাজের জন্য। কাজের জন্য। আরো একটা কাজ আছে, আরো একটা কাজ করছে। সেটা কি ভাই? ওই যে কিছু সংকট মানুষে বলে না হুম যে আওয়ামী লীগ সরকার ভারতের দালালি করে, ভারত যেভাবে কয়ভাবে চলে। হুম আমি হুম। মনে করি না। এটার মধ্যে আমি বিমত প্রসঙ্গ করছি। কেমন? কেমন? যেমন বাংলাদেশের সাথে তুরস্কের সাথে বাংলাদেশের একটা এখন একটা বন্ধন চলতেছে, ঠিক আছে? ভালো একটা সম্পর্ক, সুসম্পর্ক চলতেছে। হুম হুম তুরস্ক থেকে বাংলাদেশ একটা হাই কমিশনের বিল্ডিং করছে। হুম এটা দেশ নেত্রী শেখ হাসিনা দেশের থেকে এটা উদ্বোধন করছে। হুম হুম। আর বর্তমান মুসলিম দেশ হিসাবে। হুম বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্রের মধ্যে বর্তমানে এরদোগান হলো আমাদের মুসলিম দেশের রাজা কইলেও চলে হুম এক হুম সংখ্যাতে। আর আমরা হইলাম বাংলাদেশের মানে বেশি সংখ্যক মানুষ হলো মুসলিম। হুম। তারপর অনুসরণ কইরা বা আমাদের দেশ নেত্রী যে একটা পদক্ষেপ নিতেছে, আমি মনে করি খুব ভালো কাজ করতেছে। আমরা দেশ আগাইতে হলে এরকমই সাহসী লোকের দরকার। সাহসী লোক না হইলে দেশ আগাইতো না। তাই? হ্যাঁ, আগে আমাদের দেশে মারামারি কাড়াকাড়ি এই চলতো, এখন কিছুটা একটা কইমাইছে। আশা করি আরো কম বলা লাগবে। যদি একটা সাহসী মনোভাব নেওয়া চলে, তাইলে আমাদের দেশে এই গুণ খুন, তারপরে গিয়া দর্শন মর্শন সবকিছু কমে যাবো। তাই না? নাও আওয়ামী লীগ সরকার আর 30 বছর থাকুক, সমস্যা নেই। আমি কোনো জামাতের শত্রু না, আমি কোনো বিএনপি শত্রু না। সবাই আমার দেশের মানে দেশের আপনার ভালো চাইছি। আপনার মত মানে মনোবল রয়েছে যে যে মানে আমার তো ভালো লাগে বর্তমানে, মানে আমার মানে কিছু মনে কিছু হচ্ছে আমি কাজ। বলতেছি, কিছু কিছু কাজে হুম আওয়ামী লীগ সরকার খুবই ভালো কাজ করছে। আমার মনে হয় আওয়ামী লীগ সরকারে থাকুক, বিএনপি সরকার খারাপ আমি এটা কই না। হুম। মানে তাদের কাজ আমার তো ভালো লাগছে, এই জন্য তাদের কথা আমি কই। হেরা যে খারাপ এই কথা আমি কই না যে হেরা খারাপ, তারা